আজ ছিল আমাদের বাড়িতে অমাবস্যার পুজো, যেটা প্রত্যেক অমাবস্যাতেই আমাদের বাড়িতে হয়ে থাকে। তাই ভাবলাম আজ এই টপিক নিয়ে কিছু একটা বলা যাক। হাই, আমি ঋতু। অমাবস্যা মানে চাঁদহীন অন্ধকার আকাশ ঠিকই, কিন্তু বহু প্রাচীন কাল থেকে আধ্যাত্মিকতার গভীর তিথি হলো এই অমাবস্যার তিথি। বৈদিক যুগে মনে করা হতো যে চাঁদের অদৃশ্যতা মানেই পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে আসার সময়। তাই তাদের শান্তির জন্য তর্পণ, অন্নদান, পিণ্ডদান শুরু হয় অমাবস্যার পুজোর প্রথম অধ্যায়। এখনকার সময় মহালয়ার দিন যে অমাবস্যার পুজো হয় তার সূচনা এইভাবেই হয়েছিল। এরপর আসে তান্ত্রিক যুগ। অমাবস্যার রাত হয়ে ওঠে তামসিক শক্তি অর্থাৎ অশুভ শক্তির প্রবল রূপ। তাই সেই অশুভ শক্তিকে দমন করতে দেবী কালী, ভৈরব, চণ্ডীর আরাধনা শুরু হয়। কার্তিক মাসে অর্থাৎ দীপাবলির সময় যে কালী পুজো হয়ে থাকে তার সূচনা খানিক এইভাবেই হয়েছিল। এই রে, সময় তো শেষ। রাতের পুজোর পদ্ধতি দেখতে হলে এবং আরো নতুন কিছু জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পার্টের জন্য।